আজ ঢাকায় আসছে না কাতার এয়ার অ্যাম্বুলেন্স, রোববার লন্ডন নেওয়া হতে পারে খালেদা জিয়াকে। ঢাকায় পৌঁছে খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে জুবাইদা রহমান। জুলাই হত্যাকারীদের ফিরিয়ে এনে দায়ীদের একে একে বিচারের মুখোমুখি করার মূল লক্ষ্যই বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আরও ৩০ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র, থার্ড ওয়ার্ল্ড দেশগুলোর অভিবাসন স্থায়ীভাবে স্থগিত। এবং ক্রাইস্ট চার্চ টেস্টে জিততে হলে গড়তে হবে বিশ্ব রেকর্ড, দারুণ লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। আমন্ত্রণ দুপুর ৩টার নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। কাতার এয়ার অ্যাম্বুলেন্স আজ ঢাকায় আসছে না, ফলে স্থগিত হলো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। সব ঠিক থাকলে এটি আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এই কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ লন্ডন নেওয়া হচ্ছে না। রোববার লন্ডন যাত্রা করতে পারেন খালেদা জিয়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না আজ। সব ঠিক থাকলে এটি আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানান। তিনি বলেন, কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে। সাইরুল জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। তিনি বলেন, ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ ফ্লাই করবেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। শুক্রবার বেলা 11:53 রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান জুবাইদা রহমান। তার আগমনকে কেন্দ্র করে এভার কেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল 10:45 দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডন নিতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেছে। আজ সকাল 10টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। শারীরিক অবস্থা ঠিক থাকলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুকে জানানো হয়, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে আগামীকাল শনিবার পৌঁছাতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। এটা আমাদের শপথ, আমাদের অঙ্গীকার। 24 জুলাইয়ে আন্দোলনে দেশের অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার চিত্র। শুক্রবার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারের রায়ে মৃত্যুদণ্ড হয়েছে। আমরা চাই তাদের দেশে এক্সট্রাডিশন করা হোক। তাদের আপিল করার অধিকার আছে। দেশীয় আন্তর্জাতিক নিয়ম মেনে তাদের রায় দ্রুত কার্যকর হয়, আমরা সেটাই করব। যারা যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের রক্তের দাগ লেগে আছে, তাদের প্রত্যেককে আমরা বাংলাদেশে ফিরিয়ে আনবো। এটা শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। আমরা ফেল করলে এটা পরবর্তী জেনারেশন নেবে। এই জায়গায় কোনো ছাড় নেই। দেশের প্রত্যেকটা মানুষ একতাবদ্ধ। তাদের ছেলে মেয়েকে যারা খুন করেছে, পঙ্গু করে দিয়েছে, দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনবো, এটা আমাদের শপথ। আমাদের হাতে 70 দিনের মতো আছে ইলেকশনের আগ পর্যন্ত। আমরা পারবো কিনা জানি না, তবে আমাদের চেষ্টা থাকবে। আমরা চাই যে যারা যারা এই হত্যাকাণ্ড, এই হত্যাযজ্ঞের সাথে যারাই জড়িত ছিলেন, যাদের হাতে রক্ত আছে, তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনবো। এটা আমাদের
শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার কি, আমাদের এই হত্যার বিচারের কি হলো। তো এটা আমাদের তো দায়, এটা আমাদের করতেই হবে। এটা আমরা যদি ফেল করি সেটা আমাদের পরবর্তী জেনারেশন নিবে। বাট এই জায়গায় কোনো ছাড় কারো নাই, কেউ ছাড় দেওয়ার নাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, 18 কোটি মানুষ এখানে একতাবদ্ধ। তাদের ছেলে মেয়েদেরকে যারা খুন করেছে, যাদেরকে পঙ্গু করে দিয়েছে, যাদেরকে জীবনকে বিভীষিকাময় করে দিয়েছে, আমরা তাদেরকে বাংলাদেশে এনে বিচারের আওতায় রাখবো। এটা আমাদের দায়, এটা আমাদের করতেই হবে। এই জায়গায় কোনো ছাড় নাই। এবং আমি আবারও বলছি, এটা আমাদের নতুন বেতন কাঠামো কার্যকর করার দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মহাসমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে। শুক্রবার সকাল 9টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু করে তারা। এতে সরকারি বিভিন্ন দপ্তরের ডজন খানেক সংগঠনের নেতা ও কর্মচারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। কর্মচারী নেতারা বলেন, দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু তাতে সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ করেনি, তাই রাজপথে নামতে বাধ্য হয়েছে। এছাড়া সমাবেশের চলমান আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি সরকারকে 15 ডিসেম্বরের মধ্যে পদক্ষেপ নেওয়ার আলটিমেটাম দেন নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন না হলে ঐক্য পরিষদ পরবর্তী পর্যায়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তারা। যদি আমাদের রেজাল্ট না আসে এবং আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই মহাসমাবেশের সম্মানিত সিন্ধু এবং সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন জেলা থেকে আগত আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের দাবি আদায়ের পর আমরা সরকার বাহাদুরকে বলতে চাই, অনতি বিলম্বে আমাদের এক দফা দাবি এবং জাতীয় বেতন স্কেল এবং আমাদের যে পে স্কেল দেওয়ার জন্য আমরা উদ্যত আহ্বান জানাবো। এই 18 লক্ষ কর্মচারী আজকে আমাদের ভিড় দেওয়া থেকে গেছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা মনে করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে কোনো ডাকে আমাদেরকে সাড়া দিবেন, আমরা সেই আহ্বানে সাড়া দিব এবং আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের নবম পে স্কেল সরকার বাহাদুর না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের রাজপথে আমাদের দাবি আদায়টা করবো ইনশাআল্লাহ। জুলাই আন্দোলনে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতির কবর দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম। শুক্রবার সুনামগঞ্জের ছাতক শহরের ট্রাফিক পয়েন্টে ছাত্র নাগরিক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাদিক কায়েম বলেন, 54 বছরের বাংলাদেশে ভারতীয় দালালরা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করেছে। বিশেষ করে গত 16 বছরে বাংলাদেশ ছিল ভারতের সাপ্লাই কলোনির মতো। বিপ্লবে এদেশের তরুণরা, ছাত্ররা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছিল। আমাদের 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোন গাজী হয়েছে, যার বদৌলতে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা কি? এই জুলাইয়ের আকাঙ্ক্ষা কি? কেন এত মানুষ জীবন দিয়েছে? কেন এত মানুষ গাজী হয়েছে? তাদের মূল আকাঙ্ক্ষা ছিল একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করা, যে বাংলাদেশে কোনো ধরনের জুলুমতন্ত্র থাকবে না, যে বাংলাদেশে কোনো মাফিয়াতন্ত্র থাকবে না, যে বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না, যে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশে টেন্ডারবাজি থাকবে না, যে বাংলাদেশে দর্শকদের ঠিকানা হবে না, যে বাংলাদেশে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি, সকল মানুষের অধিকার। এই বাংলাদেশ সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের আজকে ঐতিহাসিক সুযোগ এসেছে। আজকে আমরা জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে, সেই প্রজন্মকে এই ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। আমরা কি পারবো সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করতে?
রমজান শুরু হতে এখনো 2.5 মাস বাকি, কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জে ইতিমধ্যেই শুরু হয়েছে রমজানের আগাম প্রস্তুতি। ডলার সংকট কাটিয়ে ওঠা এবং নীতিগত বাধা শিথিল হওয়ার পর এবার ব্যাপকভাবে ঋণপত্র খুলেছে আমদানিকারকরা। ফলে ছোলা, মটর, মসুর, খেজুর, ভোজ্য তেল, চিনি থেকে শুরু করে রমজানের প্রয়োজনীয় প্রায় সব ভোগ্য পণ্যই আগাম দেশে আসতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, আগের বছরের তুলনায় এবার আমদানি বেশি হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে, আর এতে দামও থাকবে ভোক্তার নাগালে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। রমজান শুরু হতে এখনো 2.5 মাস বাকি, কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জে ইতোমধ্যে শুরু হয়েছে রমজানের আগাম প্রস্তুতি। ডলার সংকট কাটিয়ে ওঠা এবং নীতিগত বাধা শিথিল হওয়ার পর এবার ব্যাপকভাবে ঋণপত্র খুলেছেন আমদানিকারকরা। ফলে ছোলা, মটর, মসুর, খেজুর, ভোজ্য তেল, চিনি থেকে শুরু করে রমজানের প্রয়োজনীয় প্রায় সব ভোগ্য পণ্যই আগাম দেশে আসতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, আগের বছরের তুলনায় এবার আমদানি বেশি হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে, আর এতে দামও থাকবে ভোক্তার নাগালে। এনবিআরের তথ্য বলছে, মটর আমদানি গত বছরের তুলনায় বেড়েছে 3 গুণেরও বেশি। 1,90,000 টনের বেশি মটর এসেছে কানাডা, অস্ট্রেলিয়া ও ভারত থেকে। ছোলার আমদানিও বেড়েছে 15,000 টনের বেশি। খেজুর এসেছে আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অপরদিকে মসুর আমদানি কমলেও বাজারে গত বছরের স্টক থাকায় দামের ওপর চাপ পড়েনি। ভোজ্য তেলে আমদানি বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে। 10 লাখ টনের বেশি পাম অয়েল ও প্রায় 4.5 লাখ টন সয়াবিন এসেছে বছরের শুরু থেকে। চিনির ক্ষেত্রেও একই চিত্র। এবছর আমদানি হয়েছে 13 লাখ টনের বেশি, যা গত বছরের একই সময়ের তুলনায় 4 লাখ টন বেশি। ফলে বাজারে চিনির দাম লাগাতার কমছে। বন্দরে এখনো খালাসের অপেক্ষায় রয়েছে কয়েক লাখ টন ভোজ্য তেল, চিনি, মটর, ছোলা ও গম। নতুন জাহাজগুলোর পণ্য বাজারে এলে দাম আরও কমতে পারে বলে মনে করছে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে মটর বিক্রি হচ্ছে 40 থেকে 43 টাকায়, ছোলা 83 টাকায়, সয়াবিন তেল 6,800 টাকায় মন, আর চিনি 3,220 টাকা। 1 মাস আগের তুলনায় এসব পণ্যের দাম অনেক কম। তাদের আশা, রমজানে এবার বাজার থাকবে স্থিতিশীল আর ভোক্তারা স্বস্তি পাবেন প্রয়োজনীয় পণ্যের দামে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ফরিদপুরের ভাঙ্গায় বাস চাপায় অটোরিকশায় থাকা 3 যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে 2 মহিলা ও 1 পুরুষ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 2 শিশু সহ আরও 4 জন। তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা 12টার দিকে ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কের পূর্ব সদরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদি ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব সদরদি এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতি একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে 3 জন নিহত হন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার ও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র আরও 30টি বেশি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আরও কিছু দেশ নিয়ে মূল্যায়ন করছেন। এই বছরের জুনে ট্রাম্প 12টি দেশের নাগরিকদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা এবং আরও 7টি দেশের ওপর ভ্রমণ সীমাবদ্ধতা আরোপ করেছিলেন। এসব পদক্ষেপ অভিবাসী, পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ী সহ সব ধরনের ভ্রমণকারীর জন্য প্রযোজ্য। নোয়েম বলেন, যেসব দেশে স্থিতিশীল সরকার নেই বা নাগরিকদের যথাযথভাবে শনাক্ত করতে পারে না, তাদের প্রবেশ অনুমতি দেওয়া উচিত নয়। ট্রাম্প প্রশাসন আরও 36টি দেশকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার কথা ভাবছে। সম্প্রসারণের পরিকল্পনা আসছে ওয়াশিংটনের 2 ন্যাশনাল গার্ড সদস্যকে হত্যার ঘটনার পর, যেখানে একজন আফগান নাগরিক জড়িত। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, থার্ড ওয়ার্ল্ড দেশগুলোর অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে।
এছাড়া ট্রাম্পের নির্দেশে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বাইডেন প্রশাসন আমলে অনুমোদিত আশ্রয় প্রার্থীদের মামলা এবং 19টি দেশের নাগরিকদের দেওয়া গ্রিন কার্ড পুনর্বিবেচনা শুরু করেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টেস্টে সর্বোচ্চ রান তারার রেকর্ডটি 418 রানের, আর ওয়েস্ট ইন্ডিজের সামনে 531 রানের পাহাড় সম লক্ষ্য দাঁড় করেছে নিউজিল্যান্ড। অর্থাৎ ক্রাইস্টচার্চ টেস্টে জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে ক্যারিবীয়দের। তাই বলে হাল ছেড়ে দেয়নি সফরকারী দল, লড়ছে দারুণভাবে। 4 উইকেটে 212 রান তুলে চতুর্থ দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। জিততে হলে শেষ দিনে তাদের আর দরকার 319 রান, হাতে 6 উইকেট। এর আগে 4 উইকেটে 417 রান নিয়ে চতুর্থ দিন শুরু করা নিউজিল্যান্ড 8 উইকেটে 466 রান তুলে ইনিংস ঘোষণা করে। 78 রানে 5 উইকেট শিকার করেন ক্যারিবীয় পেসার কেমার রোচ। 531 রানের লক্ষ্য তারা করতে নেমে 72 রানে 4 উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল 15, ত্যাগনারায়ণ চন্দরপল 6, ওলিক আথানাজে 5 আর রস্টন চেস 4 রানে আউট হন। সেখান থেকে দলের হাল ধরেন শাই হোপ আর জাস্টিন গ্রেভস। পঞ্চম উইকেটে তারা অবিচ্ছিন্ন আছেন 140 রানে। হোপ 116 আর গ্রেভস 55 রানে অপরাজিত আছেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আজ ঢাকায় আসছে না কাতার এয়ার অ্যাম্বুলেন্স। রোববার লন্ডন নেওয়া হতে পারে খালেদা জিয়াকে। ঢাকায় পৌঁছে খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে জুবাইদা রহমান। জুলাই হত্যাকারীদের ফিরিয়ে এনে দায়ীদের একে একে বিচারের মুখোমুখি করার মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আরও 30 দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। থার্ড ওয়ার্ল্ড দেশগুলোর অভিবাসন স্থায়ীভাবে স্থগিত। এবং ক্রাইস্টচার্চ টেস্টে জিততে হলে গড়তে হবে বিশ্ব রেকর্ড। দারুণ লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।